আসসালামু আলাইকুম দর্শক, খুবই হৃদয় বিদারক একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আমার খুবই বন্ধুবর ইলিয়াস ভাই। উনি মূলত একজন শিল্পী। আজকে ইনি আপনাদের সামনে হাজির হয়েছেন মূলত তার মায়ের দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। এমত অবস্থায় উনি নিরুপায় হয়ে আপনাদের মাঝে হাজির হয়েছেন। এই পৃথিবীতে সবচাইতে কষ্টে আছে যারা মধ্যবিত্ত, তারা কিন্তু সবচাইতে কষ্টে। যারা একদম গরিব তারা কিন্তু মানুষের কাছ থেকে চেয়ে খেতে পারে, যারা বড় লোক তারা টাকা দিয়ে চিকিৎসা করতে পারে, কিন্তু মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু লজ্জার শরমের জন্য তারা কিছু করতে পারে না, তিলে তিলে শেষ হয়ে যায়। ঠিক তেমনই একটা আমার বন্ধু ইলিয়াস। আসলে আমি খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ইলিয়াস ভাই আমাকে আজকের থেকে আরো 6 মাস আগে আমাকে বলছিল, আমি আসতে চাইছিলাম, উনি আমাকে বলছে আমরা একটু চেষ্টা করে দেখি আমার মাকে ভালো করা যায় কিনা। যাকে দেখতে পাচ্ছেন আমার বন্ধু ইলিয়াস ভাইয়ের মা, একজন মা জননীকে বাঁচানোর জন্য আপনাদের মাঝে হাত জোর করে হাত বাড়িয়েছে শুধু সাহায্যের আবেদন চেয়ে। আজকে যদি ভাইয়ের যদি তৌফিক থাকতো, কোন রকম টাকা পয়সা ইনকাম, ভালো ইনকাম সোর্স থাকতো, তাহলে আজকে আপনাদের মাঝে হাজির হতো না। কারণ মানুষ সহজেই একজন মানুষ আরেকজন মানুষের কাছে সাহায্য চায় না ভাই। আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু সেই কোটি টাকা চলে যেতে, আল্লাহ তাআলা নিয়ে যেতে 1 মিনিটও লাগবে না। সেই কোটি টাকা যখন চলে যাবে, তখন আপনার যখন একটা বড় ধরনের অসুস্থ হবেন, আপনার পরিবার যখন একটা বড় ধরনের রোগে আক্রান্ত হবে, তখন আপনার কাছে সেই খুঁজে চিকিৎসা করার জন্য মানুষের কাছ থেকে চাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সেটা মনে রাখবেন। দেশে এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের মাঝে আমি আকুল আবেদন করছি, যতটুকু পারেন সাহায্য করবেন। আমি প্রিয় ইলিয়াস ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার মায়ের অসুস্থ আজকে কতদিন? আজকে প্রায় 5 বছর প্লাস হয়ে গেছে। 6 বছর বছর ধরে। মানে কি চিকিৎসা কতটুকু করছেন আপনারা? আমরা তো 5 বছর ধরে চিকিৎসা করে আসতেছেন। মূলত আপনি করেন কি? আমি ডাচবাংলা ব্যাংকে চাকরি করি, সিকিউরিটি। সিকিউরিটি। আপনার স্যালারি কত? আমার স্যালারি 17,600। 17,600 টাকা। এটা দিয়ে আপনার পরিবারে আর কোনো ইনকাম সোর্স নাই? আর কোনো না, আমার বাবাও অসুস্থ। আপনার বাবাও অসুস্থ? আজকে বিগত বাবা অসুস্থ প্রায় 10 বছর ধরে। ওই প্যারালাইসিসের মতো বেশিক্ষণ হাঁটতে পারে না, কাজ করতে পারে না। দর্শক, বিষয়টা আপনারা খুবই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। এই বিষয়টা আপনারা স্থানটা একটু বলে দেন। আমার বাড়ি হচ্ছে ফাঁসিয়াখালী সবজীবন পাড়া 6 নম্বর ওয়ার্ড। ফাঁসিয়াখালী সবজীবন পাড়া 6 নম্বর ওয়ার্ডের মানুষ। এই ফাঁসিয়াখালী যে মানুষগুলো প্রবাসে এবং দেশে আছেন, আপনাদের মাঝে আমি হাত জোর করে বলছি, আপনারা এই মানুষটার দিকে একটু তাকাবেন। কারণ মার চিকিৎসার জন্য শুধুমাত্র আপনাদের মাঝে হাত বাড়িয়েছে, মাকে বাঁচানোর জন্য। হয়তো ওনার স্ত্রী যদি এরকম অবস্থা হতো, হয়তো উনি আপনাদের মাঝে হাত বাড়াতো না। ওনার বোন যদি অসুস্থ হতো, আপনাদের মাঝে হাত বাড়াতো না। আপনার কিডনির কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা? কিডনি যদি চেঞ্জ করতে হয়, এগুলো ইন্ডিয়া নিয়ে গিয়ে করতে হবে। অনেক কোনো চেঞ্জ করার আছে কিনা? এখন তো ডাক্তার বলছে যে প্রচুর টাকার দরকার। কোন ধরনের এই মুহূর্তে কি অবস্থা আছে? কি অবস্থা? এই মুহূর্তে ডাক্তার বলছে যে কিডনি প্রায় 90% ড্যামেজ হয়ে গেছে। জি। আর 10% আছে। জি। ডাক্তার বলছে যে আপনারা টাকা পয়সা রেডি করেন, দেখি আমরা কি করতে পারি। কত টাকা মতো প্রয়োজন হতে পারে? বলছে যে ধরেন আপনার 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে। 3 থেকে 4 লক্ষ টাকা। ভাই আমি কিছুদিন আগে হাজিবাজার একটা ব্রেন টিউমারের ভিডিও করছিলাম। আপনারা এমন ভাবে সহযোগিতা করেছেন, প্রায় 7 লক্ষ টাকা সে ব্রেন টিউমারের চিকিৎসা করে, অপারেশন করে, আসতে তিনি সুস্থ। তা আপনারা চাইলে আপনার মায়ের বয়স কত হতে পারে? 43। একজন 43 বছরের বয়সে এই মাটা পৃথিবী থেকে বিদায় নেবে, সেটা কিন্তু কখনো হতে পারে না। সেটা আপনার মার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে বলবেন যে আমার মায়ের যেন, আমার মাটা যেন, আপনার মা যদি বেঁচে থাকে, আমার মাটা যেন সুস্থ থাকে, সেই আল্লাহর কাছে সেটা সেই ওনাকে কিছু সহযোগিতা করবেন। আপনার বিকাশ নাম্বারটা বলেন। আর বিকাশ নাম্বার হচ্ছে 01622281616। তো আমি তো অনেক আগে আপনাকে বলছিলাম যে একটা ভিডিও করি, কিন্তু আপনি বলছেন যে না, ভিডিও করার দরকার নাই। কিন্তু এবার এসে কেন আপনি ভিডিওতে আসছেন? না, আমি চেষ্টা করেছিলাম, মানুষ লজ্জায় আমি মানুষের কাছে যেতে পারি নাই। আমি চেষ্টা করেছিলাম আমার যতটুকু সামর্থ্য, যতক্ষণ পর্যন্ত আমার আছে ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব, কিন্তু আজকে পারতেছি না। আর দর্শক সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি ভিডিওটা শেয়ার করতে বলবো না, কারণ এরকম ভিডিও শেয়ার করতে হয় না ভাই। এই যুবকটা আপনাদের মতো একটা যুবক। আপনি সুস্থ আছেন, প্রবাসে আছেন, পয়সা ইনকাম করতেছেন, উনিও সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে আপনারও অসুস্থতা হতে পারে, আপনার পরিবারেও মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সুস্থ হতে পারে, আমারও হতে পারে। সেজন্য আমি টাকা পয়সার দিক না তাকিয়ে আমি নিজে গাড়ি ভাড়া দিয়ে এখানে চলে আসছি শুধুমাত্র ভাইয়ের জন্য একটা ভিডিও করার জন্য। আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং আপনারা যতটুকু পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে প্রবাসী দেশত প্রবাসী যারা আছে তারা কিছু খবর আছে না নতুন? আর মোহনের উনি আসলে কিছু বলতে পারছে না, ওনার খুবই অসুস্থ, ওনাকে বাঁচানোর জন্য যতটুকু ভাই ইলিয়াস ভাই আপনার কিছু বলার আছে আর? আমি দর্শকদেরকে কি বলবো, এখন তো সবাই যার যার মতো করে টাকা পয়সা প্রবলেম। তো আমি সবার ভালোবাসাটা চাই, টাকা না। টাকা হচ্ছে একদিন সবার শেষ হয়ে যাবে, কিন্তু মানুষের ভালোবাসাটা শেষ হবে না কোনোদিন। আমার আপনাদের দোয়া করবেন এবং আপনারা ভালোবাসা দিয়ে ওর মাকে যাতে সুস্থ করতে পারি, এটাই আমার চাওয়া। আমি এই মুহূর্তে দর্শক কিভাবে এখানে টাকা চাইবো? আসলে অনেক আওয়াজ করে, খান্দারও কোনো প্রয়োজন নাই। এই মধ্যবিত্ত লোকগুলো যারা আছে তারা নীরবে শেষ হয়ে যায়। তারা কাদের কোনো মানুষদের কাছ থেকে চাইতেও পারে না, তারা ভিক্ষা করতে পারে না, তাদের টাকা পয়সা থাকে না, তারা নীরবে লজ্জা শরমের মাথাকে আজকে শেষ হয়ে যাচ্ছে, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে। দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন, আমার আর কিছু বলার নাই। যতটুকু পারেন আপনার বিকাশ নম্বর, রকেট বিকাশ কি আছে আপনার নম্বরে? সব নগদ বিকাশ রকেট আছে, নগদ বিকাশ সব আছে। আর আমার যতটুকু পারেন। গড়টা আজকে প্রায় 4 বছর ধরে এখানে বৃষ্টি দিলাম। দর্শক আমি যে ঘরটা দেখাচ্ছি এই মুহূর্তে, এই ঘরটা হচ্ছে এই ইলিয়াস ভাইয়ের বাড়ি। এই ঘরটা উপরে পলিথিন দিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ঘরটা কত জরাজীর্ণ ভাবে আছে দেখতেছেন। কিন্তু এই শুধু টাকার কারণে, মাকে চিকিৎসার কারণে উনি কোনো মতেই কুলাতে পারছে না। সেজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন, অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে ভালো রাখো। বিশেষ করে আমার মার জন্য দোয়া করবেন, আমার মাটার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।